হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 21শে ফেব্রুয়ারি আর এখন বাজছে রাত 8টা। দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমার ভাইজির রিসেপশন। তোমরা দেখেছো কালকে রাতে আমরা বিয়েবাড়ি থেকে ফিরে গেছিলাম, যেহেতু আমাদের সাথে দুটো বাচ্চা ছিল আর পুবলুর শরীরটা কদিন ধরেই ভালো নেই, তাই আমরা ফিরে এসেছিলাম। আর আমার ভাইজির বিয়ে হচ্ছে আমাদের বাড়ির থেকে কাছাকাছি, মানে আমাদের বাড়ির থেকে ওই গাড়িতে আধ ঘন্টা কি 40 মিনিট। তাই কালকে রাতেই ফিরে এসেছিলাম। আর আমি ভেবেছিলাম যে আজকে আর যাব না, যেহেতু কালকে কুট্টুসের জন্মদিন, তো আজকে কুট্টুসকে নিয়ে রাত্রে ঘরেই থাকবো আর কালকে বাড়িতেই কুট্টুসের জন্মদিন সেলিব্রেট করব। তো দাদা বলল যে চল আমরা সবাই একসাথেই যাই, আর যেহেতু আমাদের বাড়ি থেকে কাছাকাছি গাড়ি নিয়েই যাব, গিয়ে সবার সাথে দেখা টাকা করে তারপরে খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরোতে 8:30 বেজে গেল, জাস্ট বেরোলাম। তো বেরিয়ে রাস্তায় যেতে যেতে দেখছি প্রচুর বিয়ে বাড়ি, এই সময়টাতে প্রচুর বিয়ে বাড়ি আছে, অনেকেরই বিয়ে হচ্ছে। তো চলো যাই আর ব্লগটাকে স্টার্ট করছি। আমার ভাইজির বৌভাত স্পেশাল একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চেক করতে থাকো। দেখো আমরা পৌঁছে গেছি, এসে দেখলাম কনে যাত্রীর বাস এখনো এসে পৌঁছায়নি, যেহেতু ওরা অনেক লেট করে বেরিয়েছে, তাই আমরাই আগে পৌঁছে গেছি। আমাদেরও আসতে একটু লেট হলো, যেহেতু ছেলের বাড়ি আমাদের খুঁজে খুঁজে একটু আসতে হলো। দিয়াড়া স্টেশন থেকে বেশ অনেকটাই ভেতরে। তো এসে দেখলাম এখানে বেশ ঠান্ডা লাগছিল, যেহেতু চারদিকটা ফাঁকা ফাঁকা। আর দেখো চারদিকে বাঁশ বাগান আছে, কলা বাগান আছে। বাঁশ বাগানের ওপর থেকে মনে হচ্ছিল যেন টপ টপ করে কুয়াশা পড়ছিল। এতটা ঠান্ডা লাগবে বুঝতে পারিনি, কারণ বাড়িতে আমাদের এতটা ঠান্ডা লাগছিল না। তাও কুট্টুসকে একটা ফুল হাতা জামাই পরিয়ে নিয়ে এসেছিলাম। আসার পর তখন মনে হচ্ছিল যে যদি একটা টুপি নিয়ে আসতাম ভালো হতো। দেখো পুবলুর যেহেতু শরীরটা খারাপ, মানে ওর আগের থেকেই ঠান্ডা লেগেছিল, ওই জন্য বৌমনি একটা রুমাল নিয়ে এসেছিল, পুবলুর মাথায় বেঁধে দেওয়া হলো। কিন্তু কুট্টুসের জন্য টুপি আনতে আমি একদম ভুলে গেছি। তো চলো ভিতরে যাই। দেখো এখানে আমরা সবাই একসাথে সেলফি তুলছিলাম, সাথে ভিডিও করছিলাম। তো ওকে আজকে খুব সুন্দর লাগছিল। এমনি মেয়েদের বিয়ের পর সিঁদুর পরলে মুখটা একদম চেঞ্জ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। ওকেও খুব সুন্দর লাগছিল। তো আমরা ছবি টবি তুলে এখানে চলে এসেছি স্টলে। অনেক কিছু স্টল ছিল, তার মধ্যে আমি শুধু একটু কাবাব খেয়েছিলাম। রেশমি কাবাবটা বেশ সুন্দর করেছিল। তো মা দেখো একটা একটা করে নিচ্ছিল আর আমাদের সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিল। তো আমি এসেছিলাম এখানে আমার ভাইজির ঘরটর দেখতে। এখন রাত 10টা বাজছে, এইমাত্র কনে যাত্রীর বাস এসে পৌঁছালো। আর এখানে দেখো সব তত্ত্ব রাখা হয়েছে। চলো এরপর আমরা খাওয়া দাওয়া করব, করে বাড়ি ফিরবো।
মা আর বাবাকে বলেছিলাম আগে খেয়ে নিতে, মা আর বাবা খেতে বসে গেছে। মা বাবার খাওয়া হলে পুবলুকে নেবে, তারপরে আমরা একসাথে খেতে বসেছিলাম। আমি, সৌম্য, কুট্টুসকে নিয়ে বসেছিলাম, সাথে দাদা আর বৌমনি। পুবলু তো এখনো বাইরের খাবার এভাবে খেতে পারে না, তাই মাকে বলেছিলাম একটা সন্দেশ নিয়ে পুবলুকে খাইয়ে দিতে। আর কুট্টুসকে এখন আমি টুকটাক একটু বাইরের খাবার দিই। এখানে যেহেতু রুমালি রুটি করেছিল, তাই কুট্টুসকে একটা রুটি খাইয়ে দিয়েছিলাম। একটা রুটি গোটা যদিও খায়নি, ও হাফ রুটি খেয়েছিল, সাথে একটা মিষ্টি আর একটু শশা খেয়েছিল। ব্যাস, কুট্টুসের ডিনার হয়ে গেছে। শুধু তেল আর ঝালটা একটু অ্যাভয়েড করি, যে খাবারগুলোর মধ্যে তেল আর ঝাল নেই সেই খাবারগুলোই কুট্টুসকে দেওয়ার চেষ্টা করি। এখন বাজছে রাত 11টা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো, সবার সাথে দেখা টাকাও করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আজকের এই ভ্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওটাও তোমরা অবশ্যই চেক করো। নেক্সট ভিডিও কুট্টুসের বার্থডে স্পেশাল ভিডিও হবে। চলো, আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।